বন্ধুরা, আমার মা এই যে চুবড়ি আলু তুলছে। এখন কত মাটির তলায় অনেকটা মাটি করেছে, এখন অনেকটা খুঁড়তে হবে, তারপরে আলুটা উঠবে। কত বড় হয়েছে দেখাবো তোমাদের, এটা অবশ্যই। দেখো তোলার জন্য চেষ্টা করছে কিন্তু উঠছে না। ঢ্যাঁড়সগুলো কি করেছো মা? সে গাছে সে ঢ্যাঁড়স হয়েছিল, রান্না করোনি? সিটিটা ভালো লাগে আমার খেতে। আমার কতটা করতে হচ্ছে, তারপর দেখো এটা তুলছে, তুলতেই পারছে না। ভেঙে গেল আলুটা। রে আলুটা তুলতে গিয়ে ভেঙে ফেললো। লাস্ট অব্দি এইটুকু হলো, আলুটাই লাস্ট অব্দি তুললো। কি সুন্দর ভেঙে গিয়েছে, আর কি করা যাবে। কতটা নিয়ে এখনো বাসায় বন্ধুরা, সেই আলুটা মা তুলে ফেলেছে, কত সুন্দর ভেঙে গিয়েছে, তা আর কি করা যাবে। রান্না করে খেতে খুব টেস্টি লাগে এইসব আলুগুলো। কতটা নিয়ে এখন বসে। আর এই যে আমাদের ঢ্যাঁড়স গাছ, এই ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স হয়েছিল, ঢ্যাঁড়সগুলো তুলে ফেলেছে, আর কি করা যাবে। তোলাগুলো আমি দেখাচ্ছি। দেখো আমাদের সেই গাছের এই ঢ্যাঁড়স, মানে গাছের ঢ্যাঁড়সগুলো কত সুন্দর, খেতেও খুব টেস্টি হয়। এই গাছটাতে এই ঢ্যাঁড়সগুলো হয়েছিল, খুব সুন্দর খেতে। যে কচু গাছটা দেখছো না, এই গাছটা হচ্ছে, এই গাছটা এখন পুঁতে দেবে। দাদা কই তাহলে কচু গাছ কি করে পুঁততে হয় দেখ। এখান থেকে মোটে একটু ছাড়িয়ে নিল। মা যেখান থেকে আলু তুলেছিল সেখানেই পুঁতে দিয়ে দিচ্ছে কচু গাছটা। হলো আমাদের গাছে তরুল হয়েছে, তরুল। ওইখানে একটা ঝিঙে হয়েছে, এখন ছোট বলে পারবো না, ওগুলো বড় হলে তারপরে পারবো। আর এগুলো হলো গাছের কুমড়ো, কত সুন্দর কুমড়ো হয়েছে আমাদের চালে, দেখতেও ভালো লাগে বেশ। অনেকগুলো কুমড়ো হয়েছে, চালে হয়েছে তো, চালে উঠে দেখাতে হবে, এখান থেকে দেখানো যাবে না। একটা ছোট জালি পড়েছে, একটা